হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো গলাতে কিভাবে বক্রম সেটিং করতে হয়। আর বক্রম সেটিং করার নিয়ম আমি আমার পেজে অলরেডি আপলোড করে রেখেছি, আপনারা চাইলে দেখতে পারেন। বক্রম কাটিং করার নিয়ম নিয়ে আমি একটি লাইভও করেছিলাম। আমার পেজটা যদি একটু ভিজিট করেন আশা করি অনেক কিছু দেখতে পারবেন। আচ্ছা, এখানে আমি এই গলার ডিজাইনটা কাটিং করে নিয়েছিলাম আর সেটাকে একটি কাপড়ের পট্টির উপর বসিয়ে নিচ্ছি। নিয়ে এবার এটাকে আমি সুন্দর করে সেট করে নেব। আর গলার বক্রমটার উপরে সেলাইটা কিন্তু বসাতে হবে। আর এখানে অত বেশি ফিনিশিংয়ের কিছু নাই, কারণ খুব র্যান্ডমলি সেলাইটা দিতে হবে। পাশাপাশি সাইড থেকে যে বাড়তি কাপড়গুলো রয়েছে সেগুলোকে আমি কেটে ফেলে দেব। আর এই কাজটি অবশ্যই করতে হবে, কারণ আপনারা যেহেতু বক্রম যদি সেটিং করেন তাহলে সেক্ষেত্রে বক্রমের চারপাশে যে কাপড়গুলো থাকবে সেটাকে অবশ্যই সেট করে নিতে হবে বক্রমের সাথে। আচ্ছা, আমরা যদি বক্রম না সেট করি, আমাকে তো সরাসরি যদি গলাতে কাপড়ের পট্টি লাগাই সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাইডটাকে সেলাই করে নিতে হয়। আচ্ছা, এখানে আমি সাইডটাকে ঘিসে মানে মুড়িয়ে নিয়ে সেলাই করে দিচ্ছি। আর আমি ছোট ছোট করে কিন্তু কাটও লাগিয়েছি, কারণ এই গলার ডিজাইনটাতে একটু রাউন্ড অংশ মানে রাউন্ড টাইপের একটি মানে অংশ রয়েছে। এই যে এই অংশগুলোতে আমি কিন্তু একটু ছোট করে কাট লাগিয়েছি, যাতে কাপড়টা যখন আমি মুড়িয়ে নেব তখন যেন কাপড়টা খুব সুন্দরভাবে বসে যায়। এই যে গলাটা আমার কমপ্লিট হয়ে গেল সেলাই করা। এবার এই কাপড়টাকে, গলার পট্টিটাকে আমি কামিজের উপর রেখে মাঝখানে একটি পিন লাগিয়ে নিচ্ছি যাতে নড়াচড়া না করে। আর এবার এই বক্রমটা সাইড ঘেঁষে আমি কিন্তু সেলাইটা বসিয়ে দিচ্ছি। এই জায়গাটা একটু লক্ষ্য রাখতে হবে, বক্রমের ওপরে যেন সেলাইটা না বসে, বক্রমের সাইড ঘেঁষে সেলাইটা দিতে হবে। এটা খুবই জরুরি একটি বিষয়, কারণ দেখা যায় যে আমরা অনেক সময় সেলাই করার মানে করতে গিয়ে বক্রমের উপর সেলাইটা বসিয়ে দিই। এর ফলে যখন আমরা বক্রমটাকে উল্টিয়ে নেব তখন কিন্তু গলার ফিনিশিংটা ভালো আসে না। একেক জায়গায় একেক রকম দেখা যায়, উঁচু হয়ে থাকে, যেটা পরবর্তীতে চাপ সেলাই দিলেও মানে ভালো দেখায় না। এবার কাপড়গুলোকে কেটে নেব, যেটা বাড়তি অংশ রয়েছে। আর এই কাপড়টা আমি প্রায় 1/2 ইঞ্চির মতো মার্জিন রেখে কাপড়টা কেটে নিচ্ছি। এবার এই কর্নার অংশ, রাউন্ড অংশগুলোতে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। কাট লাগিয়ে নিয়ে তারপর এই পট্টিটাকে আমি সুন্দর করে উল্টিয়ে নেব। আর তবে এখানে আমি পট্টির ওপরে চাপ সেলাইটা দিচ্ছি না, যেহেতু রাউন্ড অংশ রয়েছে যেটাকে চাপ সেলাই দিলেও খুব ফিনিশিংয়ের সাথে বসানো সম্ভব না। তাই আমি সরাসরি সোজা পাশ থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আর ইউজুয়ালি আমরা কিন্তু পট্টির ওপরে চাপ সেলাই দিয়ে নেই, কিন্তু এখন আমি সরাসরি জামার ওপরেই কিন্তু চাপ সেলাইটা দিচ্ছি, যেটা একটু ফিনিশিংয়ের সাথে দেবেন, যেহেতু গলার ওপরে সেলাইটি থাকবে এবং দেখা যাবে। আর এর সাথেই আমার গলার ডিজাইনটা কিন্তু সেলাই করা হয়ে গেছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।